আসসালামু আলাইকুম। চারুলতার গৃহকোণে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেশে বিদেশে ঘরে বাইরে যারা আমার সাথে আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। চারুলতার সাথে থাকলে আজ দেখতে পাবে দুপুরের আয়োজনে আমাদের কি কি ছিল। আমরা কিন্তু লাল চালের ভাত খাই। তো ভাতটা আমি আজকে রাইস কুকারেই রান্না করে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখেছিলাম এবং প্রায় আধা ঘন্টা পরেই কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে আর ঝরঝরে করে বেড়ে নিয়েছি। তো কিভাবে করে সব কিছু আগে গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাই দেখাবো। আমি আগে থেকেই সব কিছু কেটে ধুয়ে বেছে নিয়েছিলাম। ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম। মসুরির ডাল, লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। 4 থেকে 5টা সিটি দেওয়ার পরে ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যায়। তরকারিটা রান্না করার জন্য মাছটা ভেজে নিলাম। তেলটা ভালোভাবে গরম করে একটু লাল করেই ভেজে নিয়েছি। তারপর মশলাটা যথারীতি যেভাবে কষাতে হয়, সর্ষে তেল দিয়ে রান্না করি, পেঁয়াজ কুচি দিয়ে, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তো আমাদের জীবনটা কিন্তু বহমান নদীর মতো, কোথায় গিয়ে যে শেষ হবে আমরা কিন্তু কিছুই জানি না। তো পটল এবং আলুটা দিয়ে দিলাম। জীবনের শেষ তো মৃত্যুতেই, এই মৃত্যুর পানেই কিন্তু আমরা চেয়ে আছি। এই জীবনটা একদিন শেষ হবে, কিন্তু যতদিন আছি বেঁচে ততদিন একটু ভালো কাজ করার চেষ্টা করব আমরা। তো ডালটা সিদ্ধ করে নিয়েছি এবং নামিয়ে নিয়েছি। একটা স্টিলের পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা আম ছিল, 2টো আমের স্লাইস দিলাম এবং কাঁচামরিচের স্লাইস দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এইভাবে করে ডালটা রান্না করলে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আমাদের মাছের তরকারিটাও কিন্তু শেষের দিকে। আমি পটল এবং আলুটা কিছু সময় সিদ্ধ করে নিয়েছি, কুক করে নিয়েছি। তারপর মাছের টুকরোগুলো দিয়ে দেব এবং আরও একটু ঝোল দিয়েছিলাম, ঝোল দিয়ে ঢেকে রেখে দেব। তো একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট সময় এভাবে ঢাকা দিয়ে রেখে তরকারিটা নামিয়ে নেব। তো আমার আজকের আয়োজন কিন্তু খুব কম। এখানে কচু, মুখী কচু বা মোটা কচু যাই বলেন, সেটা ভর্তা করার জন্য আমি প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়েছি। নর্মাল হালকা পানি দিয়েও সিদ্ধ করে নেওয়া যেতে পারে। তো হাতে চটকে নিয়েছি। তারপর তেলে পেঁয়াজ এবং রসুন কুচি, একটু বেশি রসুন কুচি দিতে হবে। রসুন কুচিটা ভেজে, শুকনো মরিচটা আগেই ভেজে রেখে দিলাম এবং শুকনো মরিচটা হাতে গুঁড়ো করে নেব। তারপর পেঁয়াজ রসুনের তেলের মধ্যে যে কচুরমুখিটা সেটাও আমরা দিয়ে দেব। হাতে মেখে নেওয়া কচুরমুখিটা, আমরা মুখী কচু বা মোটা কচু যাই বলেন, সেটা আমরা কেটে সিদ্ধ করে নিয়েছি, এখন হাতে মেখে নিয়েছি। এখন একটু জাল করে নেব। তো এভাবে করে যারা রান্না করেন আমাকে কিন্তু একটু জানাতে পারেন আমার আজকের রান্নাগুলো কেমন হলো। তো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো শুকনো মরিচটা আমরা কিন্তু হাতে মেখে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব। একটু পানি পানি আছে, এভাবে করে একটু জাল করে নিলে দেখা যাবে যে পানি পানি ভাবটা চলে যায় এবং সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যায়। আর ভর্তাটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। ধনেপাতা কুচি কিন্তু দিয়ে দিলাম। তো আমরা নামিয়ে নেব। তো আমার আজকে দুপুরের আয়োজনে এই সবই ছিল। তো যে বলছিলাম, জীবনটা বহমান একটা নদীর মতো। নদীর কিনারায় আমাদের বসবাস। তো সকালে উঠে কিন্তু আমি গাছগুলোর পরিচর্যা করে নিয়েছি, তা আজকে আর দেখালাম না, ছোট্ট একটা ভিডিওই দিলাম। তো এভাবে করে আমরা
নামিয়ে নিয়েছি। এখন ডালটাও বাগার দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম, সামান্য 5 ফোড়ন, আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম। কিছু সময় ভেজে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব এবং প্যানটা ডালের পানি দিয়ে একটু ধুয়ে দেব। এভাবে করে কারা রান্না করেন তাও আমাকে জানাতে পারেন। তো বিকালে অনেক কাজ করেছি, সেটা কিন্তু কিছুই দেখালাম না। আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। তো আমার কাজের সাথে কিছু কিছু ঘরকন্নার কাজও কিন্তু দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের কচু ভর্তা, তরকারি, মাছের তরকারি এবং ডাল আর ভাত। তো সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।